সঞ্জয়। আমরা আর্কিটেকচার অর্গানাইজেশনের অলরেডি ভিডিওস অনেকগুলো আপলোড করেছি। আমরা মেমোরি অর্গানাইজেশন নিয়েও ডিসকাস করছিলাম। মেমোরি অর্গানাইজেশনের অলরেডি আমরা ক্যাশ মেমোরি কাকে বলে, মেন মেমোরি এবং ক্যাসকেডিং এর ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমকে আমরা সলভ করেছি। তো কি করে মেমোরি ইন্টারফেসিং করতে হয় সেগুলো দেখেছি। আজকে আমরা একটা নতুন ধরনের মেমোরি করব, যে মেমোরিটা একটু অন্যান্য মেমোরি অ্যাক্সেসের থেকে একটু আলাদা। আজকে আমরা যেটা করবো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ মেমোরি, এন্ড এটার পাশে লেখা আছে দেখো ক্যান, ইট ইজ নন অ্যাজ কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি দেখো নরমালি ক্ষেত্রে কি হয়, আমরা যখন মেমোরিতে কোনো ভ্যালুকে স্টোর করি তখন সেই ভ্যালুকে বা কোনো ডেটাকে যখন স্টোর করি তখন সেই ডেটাকে অ্যাক্সেস করার জন্য আমার যেটা লাগে দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড অ্যাড্রেস। আমরা মেমোরিতে অ্যাড্রেস স্পেসে ভ্যালুগুলোকে স্টোর করে রাখি, এন্ড সেই অ্যাড্রেস স্পেসে অ্যাড্রেস দিয়ে আমরা ভ্যালুটাকে অ্যাক্সেস করি। এন্ড যখন আমরা সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করি তখন কিন্তু আমরা অ্যাড্রেস বেস সার্চিং করি। আমরা কিন্তু মেমোরিতে কখনো ইন জেনারেল কেসেসে ভ্যালু দিয়ে সার্চ করি না, আমরা অ্যাড্রেস দিয়ে সার্চ করি। ওকে, সো মেমোরিতে সার্চিংটা নরমালি অ্যাড্রেস বেস সার্চিং হয়। এখানে আমরা শিখবো যে কন্টেন্ট বেস সার্চিং, অর্থাৎ অ্যাড্রেসে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটার উপরে আমরা কি করে বেস করে সার্চিং করছি। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, অর্থাৎ কন্টেন্ট বেস সার্চিং আমরা এখানে করব। তো কন্টেন্ট বেস সার্চিং এর জন্য যেটাকে আমরা সার্চ করার জন্য দেব তাকে বলা হয় আর্গুমেন্ট রেজিস্টার, অর্থাৎ একটা রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা রাখবো সেই ভ্যালুর কিছুটা পোরশন দিয়ে আমরা সার্চ করব। নট অবভিয়াসলি এন্টায়ার পোরশনে সার্চ করব, কিছুটা পোরশনে সার্চ করব। দেন আফটার থাকে হচ্ছে কি রেজিস্টার, অর্থাৎ কি রেজিস্টার মানে হচ্ছে যে সেখানে আমার কাছে যে যে বিটগুলোকে চেক করতে হবে, আমরা উইল চেক ফর দোজ বিট অনলি, অর্থাৎ সেই বিটগুলোকে চেক করব। না এখানে থাকছে অ্যাসোসিয়েটিভ মেমোরি আর অ্যারে লজিক থাকছে, অর্থাৎ আমার কাছে যে অ্যাসোসিয়েটিভ মেমোরিটা আছে অর্থাৎ সেই অ্যাসোসিয়েটিভ মেমোরিটার মধ্যে যে ওয়ার্ডস গুলো থাকবে সেই ওয়ার্ডস গুলোকে আমরা এই লজিকে সার্চ করব। এখন সার্চিং লজিকটা কি, আর যেটা ম্যাচ করবে সেটা আমরা ম্যাচ রেজিস্টারের মধ্যে রাখবো। এখন সার্চিং লজিকটা কি, এ যদি আর্গুমেন্ট রেজিস্টার হয় তাহলে সেখানে থাকছে 101 and suppose বললাম 111100, সাপোজ আমার কাছে আর্গুমেন্ট রেজিস্টারে এই ভ্যালুটা আছে। নাও কি রেজিস্টারে আমি রাখলাম 1111 আর বাকি সবকটা 0, রাইট? সো কি রেজিস্টারে ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট এন্ড ফোর্থ বিট 1 আছে এন্ড বাকি রেস্ট অফ অল আস 0 আছে। এখন আমার কাছে কিছু সেট অফ ওয়ার্ড আছে এখানে, suppose word 1, suppose word 2 and suppose word 3. now word 1 এ আমি ধরলাম যে আমার কাছে থাকলো 1111100 and at the same time আমার কাছে থাকলো 101000001 and suddenly আমার কাছে থাকলো that is 101 and 1000 that is 1. okay, তো এরকম কিছু সেট অফ ভ্যালুস আমার কাছে দেওয়া থাকে। ফার্স্ট एग्जांपल, সেকেন্ড एग्जांपल, থার্ড एग्जांपल। মাইন্ডলি তোমরা লজিকটা শুনবে। আমার কাছে কি রেজিস্টারে যেই বিটগুলোতে 1 আছে আর্গুমেন্ট রেজিস্টারে সেই বিটগুলোর সাথে ওয়ার্ড রেজিস্টারে সেই বিটগুলোকে ম্যাচ করাবো। আই রিপিট, কি রেজিস্টারে যেই বিটগুলো 1 আছে আর্গুমেন্ট রেজিস্টারে সেই বিটগুলোর সাথে কিন্তু শুধুমাত্র ম্যাচ করাবো, অর্থাৎ আমার ম্যাচিং শুড বি ডান অনটু দ্য ফার্স্ট 4 বিট, অর্থাৎ আমাকে এই 4 বিটটা ম্যাচ করছে কিনা দেখতে হবে, এই 4 বিট ম্যাচ করছে কিনা দেখতে হবে, এই 4 বিট ম্যাচ করছে কিনা দেখতে হবে। কারণ রেস্ট অফ দ্য পার্ট ইজ 0, তাহলে রেস্ট পার্ট আমাকে ম্যাচ করছে না, ম্যাচ করানোর কোনো দরকার নেই। ওকে, তাহলে ওয়ার্ডের মধ্যে আর্গুমেন্ট রেজিস্টারের সাথে কি ওয়ার্ড 1 ম্যাচ করছে প্রথম 4 বিটে? প্রথম 4 বিটে কি আছে? 1011 এখানে প্রথম 4 বিটে কি আছে? 4টি 1 ম্যাচ করলো না, ম্যাচ করেনি। ওয়ার্ড 2 তে কি আছে চলো দেখে নেওয়া যাক। 1010 ওয়ার্ড 2 তে আছে 1010, তাহলে ওয়ার্ড 2 তে আছে 1010 ম্যাচ করলো না, ম্যাচ করলো না।
word 3 টা দেখে নেওয়া যাক চলো, that is called 1011, so ম্যাচ করে যাচ্ছে, রাইট? তার মানে কি ম্যাচ করছে? word 3 টা ম্যাচ করছে, and word 3 ম্যাচ রেজিস্টারের মধ্যে কিন্তু তখন ম্যাচ রেজিস্টারে ঢুকে যাবে word 3, রাইট? তার মানে কি ম্যাচ লজিকটা কি? ম্যাচ লজিক ইজ ভেরি ইজি। কি রেজিস্টারে যেই বিটগুলো 1 আছে, আর্গুমেন্ট রেজিস্টারে সেই বিটগুলোর সাথে ওয়ার্ড রেজিস্টারে সেই বিটগুলোকে ম্যাচ করালে কিন্তু আমার ম্যাচ যেটা ম্যাচ করবে সেটাই কিন্তু আমরা ম্যাচ রেজিস্টারের মধ্যে চলে যাবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড। এবং এই সার্চিংটা হচ্ছে কন্টেন্ট বেস সার্চিং, অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা ম্যাচটাকে কন্টেন্ট করে আছে সেটাকে সার্চ করে ম্যাচ রেজিস্টারের মধ্যে পাঠাবে, and that is what is the searching is, the procedure is content based searching, content based searching। তাই জন্য এটাকে বলা হয় content addressable memory বা এটাকে বলা হয় associative memory of body। so এটা একটা one of the important memory concept। তো obviously আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো সমস্যা থাকে, and at the same time যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবে না, and at the same time চ্যানেলটা যদি ফার্স্ট ভিউয়ার হও সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও বাকি ভিডিওসগুলো আপডেশন পাওয়ার জন্য। আমরা আরো অনেকগুলো ভিডিওস নিয়ে আসছি, আরো অনেক সাবজেক্ট নিয়ে ডিসকাশন স্টার্ট করেছি। অলরেডি গ্রাফ থিওরি সিরিজ চলছে, ভেরি রিসেন্টলি আমরা অপারেটিং সিস্টেমের সিরিজ নিয়ে আসতে চলেছি, এন্ড এট দ্য সেম টাইম আমরা আর্কিটেকচার অর্গানাইজেশনের সাথে ডিজিটাল ইলেকট্রনিক্স এর সিরিজ চলছে, শেল প্রোগ্রামিং এর সিরিজ আমাদের আসতে চলেছে। এর পরবর্তীকালে আমরা ইমেজ প্রসেসিং এন্ড ডেটা মাইনিং এর উপরে কাজ করছি। সো দ্য ভিডিও উইল কাম আউট ভেরি সুন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস।